ঠাকুমা রান্না করবে 5 কেজি চিকেন, তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। তেল গরম হয়ে আসলেই দিয়ে দিলাম গোটা মশলা, কিছু ফোড়নে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ভাজা ভাজা হতে একটু সময় লাগবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা। মা ঠাকুমাদের হাতে রান্না খেতে খুবই ভালো লাগে, তাই না বন্ধুরা? আমার তো মাঝে মধ্যে বাবার বাড়িতে গেলে আমার তো খুবই ভালো লাগে ঠাকুমাদের হাতের রান্না বান্না খেতে। তারপরে দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে মশলাটাকে ভালো করে কষাচ্ছে ঠাকুমা। তারপরে দিয়ে দিলাম লঙ্কা বাটা মশলা তরকারির স্বাদ কিন্তু একদমই আলাদা কিন্তু বন্ধুরা। লঙ্কা বাটাটাকে ভালো করে কষানো হচ্ছে, তারপরে দিয়ে দিলাম হলুদ বাটাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে আসলে ঠাকুমা কিন্তু দারুণ কিন্তু টেস্টি রান্না করে আমার ঠাকুমা। এই দিয়ে দিল এবার মাংসটা ম্যারিনেট করা ছিল, ভালো করে কষাতে এবার তেল ছেড়ে আসলে এবার আমাদের তো আবদার এবার কষা মাংস খাবো। কষা মাংস খাওয়ার আগে তার জন্য দিয়ে দিলাম আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে কষা মাংস সকলের জন্য তুলে জল দিয়ে দিল পরিমাণ মতো। জলে ফুটে এলে দিয়ে দিল গরম মশলা, দিয়ে নামিয়ে দিল। কালারটা কেমন